অফিস থেকে ট্রেনের ভিড় ঠেলে বাড়ি ফিরেছেন, পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, কিন্তু তা বলে তো আর স্বাস্থ্যবিধির সঙ্গে আপোষ করা যায় না। তাই ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে তারপর খাওয়া। কিন্তু পরক্ষণেই যখন অফিসের ফোনটা এলো, বসের সঙ্গে কথা বলে সোজা খাবার পাতে। পরের বার থেকে অত্যন্ত সাবধান। কেন? কেননা আপনার কমোডের তুলনায় প্রায় 10 গুণ বেশি ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে আপনার ওই নিত্যসঙ্গী মোবাইল ফোনে। আর গবেষকদের দাবি সেই ব্যাকটেরিয়া থেকে ছড়াতে পারে পাকস্থলীয় কোনো গুরুতর রোগ। সম্প্রতি একটি গবেষণা ভিত্তিক সমীক্ষার পর এরকমই দাবি করছে একটি ইংরেজি সংবাদপত্র। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলছেন, অনেক সময় মোবাইল ফোন একাধিক ব্যক্তির হাতে ঘোরে, ফলে জীবাণুও ছড়ায় অত্যন্ত দ্রুত। অথচ খারাপ হওয়ার ভয়ে কেউই মোবাইল ফোন পরিষ্কার করার কথাও ভাবেন না। কিন্তু তাতে যে এই বিপত্তি ঘটতে পারে তা কি আন্দাজ করতে পেরেছেন কেউ? শুধু জীবাণুর আঁতুড়ঘরই নয়, মোবাইল ফোনে একটানা কথা শরীরের পক্ষে ক্ষতিকর। বিশেষজ্ঞরা বলছেন, মোবাইলে একটানা মিনিট করে কথা বললেই ক্ষতি হতে পারে মস্তিষ্কের, এমনকি হৃদযন্ত্রেরও। কিন্তু বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরে এই সতর্কবাণী শোনালেও সচেতনতা যে খুব বেড়েছে তা মোটেও নয়। তবে একটানা মোবাইল ফোনে কথা বলা কিংবা মোবাইল টাওয়ার থেকে বিকিরণের ফলে মানবদেহে ক্ষতির আশঙ্কা ক্রমেই গুরুতর হচ্ছে। সম্প্রতি আন্তঃমন্ত্রক কমিটির রিপোর্টেও একাধিক সুপারিশ করা হয়েছে। এই পরিস্থিতিতে টেলিকম মন্ত্রকের তরফে মোবাইল ফোন ব্যবহারকারীদের উদ্দেশ্যে আগাম সতর্কতামূলক একটি গাইডলাইন জারি করা হলো। তাতে বলা হয়েছে, শরীর থেকে সেলফোন যত সম্ভব দূরে রেখে কথা বলতে হবে। মাথা থেকে হ্যান্ডসেট দূরে রাখতে হেডসেট ব্যবহার করতে হবে। একটানা দীর্ঘক্ষণ কথা বলা উচিত নয়। মোবাইল ফোনে স্পিকার অন করে কথা বলতে হবে। যেখানে মোবাইলের নেটওয়ার্ক ভালো সেখানেই কথা বলা উচিত। ভিজে চুলে কিংবা মেটাল ফ্রেমের চশমা পরে মোবাইল ফোনে কথা বলা উচিত নয়। সম্ভব হলে মোবাইল ফোনের বদলে ল্যান্ডফোন ব্যবহার করাই শ্রেয়। মোবাইল ফোন অন থাকা অবস্থায় তা বুকের কাছে কিংবা প্যান্টের পকেটে রাখা উচিত নয়। শিশুদের যত সম্ভব কম মোবাইল ফোন ব্যবহার করতে দেওয়া উচিত। যাদের দেহে বিশেষ কোনো মেডিকেল যন্ত্রাংশ রয়েছে তাদের সেই যন্ত্রের কাছ থেকে মোবাইল ফোন অন্তত 15 সেন্টিমিটার দূরে রাখা উচিত। তড়িৎ চুম্বকীয় তরঙ্গ গ্রহণের মাত্রা SAR কম কিনা দেখে মোবাইল ফোন কেনা উচিত। এর পাশাপাশি মোবাইল ফোন নিয়ে কয়েকটি প্রচলিত ধারণা এবং সেই প্রসঙ্গে ব্যাখ্যাও দিয়েছে টেলিকম মন্ত্রক। বলা হয়েছে, মোবাইল ফোন ব্যবহারে মাথার যন্ত্রণা হয়, সত্য। কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই। ধারণা, মোবাইল ফোন ব্যবহারের ফলে ব্রেন ক্যান্সার হয়, সত্য। কোনো বৈজ্ঞানিক তথ্য প্রমাণ নেই। ধারণা, গাড়ির মধ্যে মোবাইল ফোন থেকে বিকিরণ হয় না, সত্য। গাড়ির মধ্যে রেডিয়েশনের প্রভাব সবচেয়ে বেশি। ধারণা, মোবাইল টাওয়ার ক্ষতিকারক, সত্য। অ্যান্টেনা ক্ষতিকারক। ধারণা, শরীরে বিকিরণের প্রভাব নিয়ে কোনো পরীক্ষা হচ্ছে না, সত্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO সহ একাধিক সংস্থা রেডিয়েশনের প্রভাব নিয়ে গবেষণা করছে। এলাকায় টাওয়ার বসার পর মস্তিষ্কে ক্যান্সারের অভিযোগ নিয়ে ইদানিং অনেকে চিকিৎসকের কাছে হাজির হচ্ছেন। এই পরিস্থিতিতে এই বিষয়টি নিয়ে সমীক্ষার জন্য টেলিকম, পরিবেশ এবং জৈব প্রযুক্তি মন্ত্রকের কর্তাদের নিয়ে কমিটি গঠন করে কেন্দ্র। শামিল করা হয় বিশেষজ্ঞদেরও। কমিটির রিপোর্ট বলছে, বিভিন্ন গবেষণায় বিকিরণের জেরে শরীরে DNA পুনর্বিন্যাস ও ক্রোমোজোমের ক্ষয়ের লক্ষণ দেখা গিয়েছে, কিন্তু মোবাইল টাওয়ারের বিকিরণ থেকে সরাসরি ক্যান্সার হতে পারে এমন কোনো সিদ্ধান্তে উপনীত হতে চাইছে না কেন্দ্র। তাদের মতে, এখনো কোনো গবেষণায় ওই বিকিরণের সঙ্গে ক্যান্সারের সরাসরি যোগাযোগ প্রমাণিত হয়নি। এবিপি আনন্দ।